কর্জা হাসানা নিয়ে যদি কেউ দীর্ঘদিন রাখে ৪-৫ বছর, পরে তিনি এই সেম কর্জা হাসানা ফিরিয়ে দিতে চান, ৪-৫ বছরে ওই টাকার বাজার মূল্য ৫% বেড়ে মূল্যমান, অর্থাৎ সেটা ৫ লাখ টাকা ধরেন যদি হয়, সেটা ১০ লাখ টাকা হয়ে গেছে ততদিনে। এখন তিনি ফেরত নেওয়ার সময় তিনি কত দিবেন? এক্ষেত্রে দিন আমাদেরকে কি সমাধান দেয় সেটা? এই ফিয়েট কারেন্সি বা কাগজে মুদ্রার ক্ষেত্রে এই জটিলতাটা অনেক ক্ষেত্রেই চলে। শুধুমাত্র আপনার কার্জে হাসানার ক্ষেত্রেই না, অনেকে মোহর জি। বিয়ে করেছে 50 বছর আগে, মোহর দিচ্ছে আজকে এসে। জি। কিন্তু সে সেই সময় যা লিখেছিল মোহর কিন্তু সেটাই দিচ্ছে। জি। অথচ ওই সময় এই টাকা দিয়ে হয়তো জমি কেনা যেত, অথচ এখন এটা দিয়ে হয়তো আপনার একটা গরুও কেনা সম্ভব না, সম্ভব না। দাম অনেক বেশ কম হয়ে গিয়েছে। কিন্তু এই কাগজে মুদ্রা এগুলোকে একটা ফিকি পরিভাষায় মিথিলি জিনিস বলে। জি। এই জাতীয় জিনিসের ক্ষেত্রে একটা মূলনীতি হলো যে এখানে সংখ্যা যেটা লেখা থাকে, আপনার সংখ্যাটা এটা বাড়ানো যায় না, কমানো যায় না, বরঞ্চ ওইটাই ফিক্স থাকতে হয়। এমনকি এটা 10 বছর পর হোক, 20 বছর পর হোক। জি। হ্যাঁ, এখন যদি কেউ সংখ্যা নির্ধারণ না করে অন্য কোনো শব্দ দিত, যেটা ধরেন স্বর্ণ রূপা বা অন্য কোনো একটা জিনিস দ্বারা মূল্যমান নির্ধারণ করত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বর্ণের দাম অবশ্যই বাড়তে থাকে, রূপার দাম বাড়তে থাকে। তাহলে মূল্যমান যদি অন্য কিছুর দ্বারা নির্ধারিত থাকতো, জি। সেই ক্ষেত্রে আমরা এই ছাড়টা গ্রহণ করতে পারতাম। কিন্তু যেখানে এটা নাই, সেখানে আমরা পাওনাদা মানে যে টাকাটা উসুল করবে তার জি। ক্ষেত্রে আমরা বলতে পারি না যে তুমি অতিরিক্ত উসুল করার অধিকার রাখো। জি। কিন্তু যে দিবে তাকে আমরা নবীজির একটা হাদিস শোনাতে পারি, ইনসাফ। সেটা জি। হলো শর্ত করা ছাড়া, জি। এবং সমাজে প্রচলিত আছে এরকমও না, কিন্তু শর্তও নাই এবং শর্তের মতো সামাজিক প্রচলনের কারণে কোনো চাপও নাই, জি। তুমি নিজের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে অতিরিক্ত যদি দিয়ে দাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে জি। এবং এটা তোমার বিবেক এবং ইনসাফের দাবি হবে। কারণ তুমি বুঝতে পারছো যে ওই সময়ের রেট আর এখনের রেট এক না, এবং এক এটা না। দ্বারা সে এখন খুব বেশি উপকৃত হতে পারবে না। তো সে যেহেতু তোমাকে লম্বা একটা সময় দিয়েছে, সুতরাং তারও একটু হেল্প করা দরকার। তো শর্ত করে নিলে শুধু হয়ে যাবে, কারণ হাদিসে আছে কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। জি। ঋণ যত উপকার বয়ে আনে সেটা সুদ, কিন্তু শর্ত ছাড়া তিনি যদি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে দেন, এটা সুদ হবে না। এবং এটা আল্লাহ রসুলের সুন্নাহও বটে, তিনি জি। কারো থেকে ঋণ নিলে দেওয়ার সময় একটু বাড়িয়ে দিতেন।